একটু সাবধানে যাও, সাপ খুব থাকতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গায় একটু থাকলে এভাবে। বর্ষাকাল তো। হুম। ঘরটা আসলে পরিত্যক্ত। মেহেদি দেখো, নুহাসপল্লীর ভেতরে এখানে একটা মাটির ঘর, তো অনেক পুরনো। তো মনে হচ্ছে না এটা কি কাজে ঘরটা করা হয়েছে? কি কাজে? ঘরটা এখন পরিত্যক্ত, বুঝছো? যে দেখবো। দেখো, বলছি ঘরটা কেন আসলে তৈরি করা হয়েছে। এটা পুরো মাটি দিয়ে, এটা তো গাজীপুর অঞ্চলের ঐতিহ্য। অনেক বড়। হ্যাঁ, পুরোটাই মাটির ঘর। একটাই কামরা। এই যে দেখো, মাটির ঘরের একটা বৈশিষ্ট্য বলি, মাটির ঘরের যত্ন না নিলেই, হ্যাঁ ঠান্ডা, ভিতরে খেয়াল করছে ভিতরে অনেক ঠান্ডা। আর মাটির ঘরের যত্ন না নিলে কিন্তু সে ধ্বংসপ্রাপ্ত হয়, যত্ন নিলে কিন্তু দিন দিন সে আরো শক্ত হয়, অনেক দিন থেকে। মাটির ঘর বলে কি, এটা যে কোনো ঘরই তো যত্ন না করলে দিন দিন সেটা নষ্ট হতে থাকে। এইটা আসলে কি জানো, এই ঘরটা কেন একটা সেট, শুটিং এর সেট। মানে আমরা হুমায়ুন আহমেদ স্যারের যে সব নাটকগুলো দেখতাম, মানে সেই নাটকগুলো এখানে করা হইতো। হ্যাঁ মূলত, হ্যাঁ মূলত গরিবের ঘর হিসেবে এইগুলো, এই ঘরটা দেখানো হইতো আর কি। তো দেখে মনে হচ্ছে যে অনেকদিন এগুলো কোনো ব্যবহার করা হয় না। অনেকদিন মানে অনেক, মানে সার্চ চলে যাওয়ার পরে ব্যবহার করা হয় নাই আসলে। নুহাসপল্লীতে এসে হুমায়ুন স্যারের শুটিং এর সেট দেখলাম মুগ্ধ হয়ে।